অনেকের মনে একটা প্রশ্ন আছে যে এক পাতার রিটার্ন বেশি ভালো নাকি পূর্ণাঙ্গ রিটার্ন বেশি ভালো, অনলাইনে রিটার্ন ভালো না অফলাইনে রিটার্ন ভালো। এখন প্রথম যেই বিষয়টা সেটা হলো যে এক পাতার রিটার্ন ভালো না পূর্ণাঙ্গ রিটার্ন ভালো। আইন আপনাকে এক পাতায় রিটার্ন দেওয়া অ্যালাউ করেছে কিছু শর্ত সাপেক্ষে। সেটা হলো আপনার সিটি কর্পোরেশনের ভেতরে কোনো বাড়ি থাকা যাবে না, বা আপনার কোনো ব্যবসা থাকা যাবে না, আপনার আয় 4 লক্ষ টাকার ঊর্ধ্বে যাবে না, আপনার মোট সম্পদ 50 লক্ষ টাকার ঊর্ধ্বে যাবে না, এবং এই জাতীয় আরও কিছু শর্ত দেওয়া আছে। যেই শর্তগুলো পরিপালন সাপেক্ষে বা সেই শর্তগুলো যদি আপনার জন্য অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনি এক পাতার রিটার্ন জমা দিতে পারবেন। এতে আইন কোনোভাবেই আপনাকে বাধা দেয় না, বরং আপনার দেয়ার সুযোগ রেখেছে। এখন যদি এর বাইরে যায় তাহলে আপনার জন্য বাধ্যতামূলকভাবেই পূর্ণাঙ্গ রিটার্ন জমা দিতে হবে বা পূর্ণাঙ্গ হিসাব নিকাশ সহ রিটার্ন জমা দিতে হবে। এখন আমার জন্য কি এই এক পাতার রিটার্ন বেটার নাকি আমার জন্য পূর্ণাঙ্গ রিটার্ন বেটার? এখন কথা হচ্ছে, আমি যদি চাই যে আমি ইন ফিউচারে গিয়ে আমার এই রিটার্নটা টেনে নিয়ে যাব, বা ভবিষ্যতে আমার আয়টা বাড়বে, আমার আয় হবে, সম্পদ বাড়বে, তাহলে সেই ক্ষেত্রে আমার যদি 10 টাকাও থাকে তাহলেও আমি পূর্ণাঙ্গ রিটার্নটাই জমা দিব, কারণ এই রিটার্ন নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। আর যদি আমার ওই ধরনের কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি, এবং সবগুলো শর্ত যদি আমার ফিল আপ হয়, তাহলে আমি জিরো রিটার্ন বা এক পাতার রিটার্ন মানেই যে জিরো রিটার্ন তা কিন্তু না। এক পাতার রিটার্নেও কিন্তু কর দিয়ে রিটার্ন দেওয়া যায়, যে আমি এক পাতার রিটার্ন দাখিল করব। যেমন আমি গৃহিণী, আমার জীবনেও কোনো ইনকাম হবে না বা আমার কোনো সম্পদই হবে না, ওই রকম কোনো সম্ভাবনাই নেই, তাহলে আমি এক পাতার রিটার্ন দিয়ে দিব। জাস্ট রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্তি পাবো। এই জাতীয় যদি কারো হয় বা বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন, কোনো আয় নেই, তারা দিতে পারেন। তবে যারা ভবিষ্যতে গিয়ে ইনকাম করবেন, আয় বাড়বে, সম্পদ বাড়বে, তারা অবশ্যই শুরু থেকেই পূর্ণাঙ্গ রিটার্ন দিয়ে আসবেন, এটা ভালো। এখন দ্বিতীয় যে কথাটা, যে অনলাইনে রিটার্ন দেওয়া ভালো না অফলাইনে রিটার্ন দেওয়া ভালো। এখন আপনি যদি অনলাইনে রিটার্ন দিতে চান তাহলে আপনি অনলাইনে রিটার্ন দিতে পারেন এবং পূর্ণাঙ্গ রিটার্নও সেখানে দিতে পারবেন, আবার অফলাইনেও দিতে পারবেন। এখন আমরা যেটা দেখেছি, জেনেছি, বুঝেছি যে কয়েক বছর ধরেই যে অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে আমরা কিন্তু কোনোভাবেই আমাদের কোনো ডকুমেন্টস অ্যাটাচ করতে পারি না, বা অ্যাটাচ করার কোনো সুযোগ রাখা হয় নাই। যে কারণে এই যে আমাদের যেই সম্পদ বা আয় রিলেটেড যেই কাগজপত্রগুলো আছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র, সেগুলো কিন্তু আমরা কোনোভাবেই সেখানে আপলোড দিতে পারি না, বা কর অফিসে অনলাইনের মাধ্যমে আমরা পৌঁছাতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা যারা প্রথম রিটার্ন দাখিল করছি এবং আমাদের রিটার্ন নিয়ে ভবিষ্যতের চিন্তা আছে, যে ভবিষ্যতে আমার সম্পদ বাড়বে বা আমার আয় বাড়বে, আমাকে এই রিটার্নটা টেনে যেতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমি রিটার্নটা অফলাইনে দিব, প্রথম রিটার্নটা। কারণ ওই রিটার্নের সাথে আমার অদ্যবধি যেই পরিমাণ সম্পদ আছে, সকল সম্পদের তথ্য এবং প্রমাণাদি সংযুক্ত থাকবে। কিন্তু আমি যদি অনলাইনে রিটার্নটা দাখিল করে দিই তাহলে কি আমার জন্য সমস্যা হবে? দেখুন, আপনি যদি অনলাইনে রিটার্নটা দাখিল করে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্টসগুলো আয়কর অফিসে পৌঁছাবে না। যদি না পৌঁছায় তাহলে আপনার রিটার্নটা যখন তারা ডাউনলোড করবে বা প্রিন্ট করবে, বা সেখানে আপনার বিভিন্ন ধরনের সম্পদ বা আয়ের তথ্য দেখতে পাবে, তখন কিন্তু আপনাকে তারা নোটিশ করবে।
যে আপনি আপনার আয়কর রিটার্নে এই সম্পদ বা এই আয় দেখিয়েছেন, যার কোনো প্রমাণাদি এখানে নেই। সুতরাং আগামী অমুক তারিখের মধ্যে আপনি স্বয়ং বা আপনার আইনানুগ প্রতিনিধি দ্বারা উক্ত তারিখে উপস্থিত হয়ে আপনার এই আয় এবং এই সম্পদের ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে অনুরোধ করা হলো, এরকম একটা নোটিশ আপনার কাছে চলে আসবে। তখন কিন্তু আবার এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে কর অফিসে দৌড়াতে হবে। এখন দেখুন, যেহেতু রিটার্ন দাখিলের জন্য একটা নির্দিষ্ট সময় থাকে এবং সময়টা অনেক লম্বা সময়, সো আপনি চেষ্টা করবেন যে একদিন 2 দিন বের করতে, যে আপনার রিটার্নের জন্য আপনি বের করতে পারবেন। কিন্তু দেখা যাবে যে আপনি অনলাইনে এখন সময় বাঁচানোর জন্য রিটার্নটা দাখিল করে দিলেন, কিন্তু আপনার কাগজপত্র পৌঁছালো না। এমন একটা সময়ে আপনাকে নোটিশ করলো কাগজপত্র জমা দেওয়ার জন্য, যেই সময়ে কিনা আপনার সময় বের করাটা খুবই দুরূহ ব্যাপার, বা কোনোভাবেই আপনি সময়টা বের করতে পারছেন না, বা সেই কাগজপত্রগুলো জোগাড় করা বা সেখানে পৌঁছানো বা একজন আইনজীবী ধরা টাকা খরচ করে, সেটাও আপনার দ্বারা সম্ভব হচ্ছে না। সো সেই বিবেচনায় কিন্তু আমি যেই যুক্তিটা দিয়েছি, যারা প্রথম রিটার্ন এবং রিটার্নটা আপনারা দীর্ঘদিন টানতে চান, তাদের জন্য কিন্তু অফলাইনে রিটার্ন দাখিল করাটা শ্রেয়। তবে যারা দীর্ঘদিন রিটার্ন দিয়ে আসছেন এবং রিটার্নের ধারাবাহিকতা বজায় আছে বা রিটার্নগুলো সঠিকভাবে দিয়ে আসছেন, তারা যদি মনে করেন যে অনলাইনে রিটার্ন দিতে পারেন। কারণ আপনাদের অনলাইনের রিটার্নটা যখন প্রিন্ট করা হবে, তখন আপনাদের পূর্বের রিটার্নগুলোর ধারাবাহিকতা যাচাই করলে বা পূর্বের রিটার্নে আপনি কি করেছেন সেটা দেখলে কিন্তু সেখানে তথ্যগুলো বোঝা যাবে বা জানা যাবে যে আপনাদের যেই আয় বা সম্পদ দেখিয়েছেন সেগুলো সব সঠিক আছে কি না। তো সেই ক্ষেত্রে আপনার জন্য সেফ হতে পারে, আবার যারা প্রথম রিটার্ন দাখিল করবেন, ওই ধরনের কোনো সম্পদ নেই, ওই ধরনের কোনো আয় নেই বা কোনো ভয় নেই, হ্যাঁ, তারা অনলাইনে রিটার্ন দাখিল করে দিবেন। অনলাইন রিটার্ন দাখিল করার একটা সুবিধা আছে যে আপনার রিটার্নটা অনলাইন সার্ভারে সংরক্ষিত থাকবে। আপনি চাইলে যে কোনো সময় সার্ভার চালু থাকা অবস্থায় আপনার রিটার্ন আপনি পুনরায় দেখতে পারবেন যে আপনার রিটার্নটা কি দিয়েছেন বা কি দেওয়া ছিল। পরবর্তী বছরে গিয়ে যখন আপনি রিটার্ন করবেন, তখনও কিন্তু আপনি আগের বছরের রিটার্নটা সেই সার্ভার থেকেই দেখে নিতে পারবেন। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেটা আপনার জন্য একটা বেটার অপরচুনিটি ক্রিয়েট করবে যে আপনার রিটার্ন যদি হারিয়েও যায়, কপি যদি হারিয়েও যায়, তাহলেও কিন্তু সেটা অনলাইনে থেকে যাবে। দ্যাটস ওয়াই আপনারা সুবিধা এবং অসুবিধা দুটোই বিবেচনা করবেন। দুটো বিবেচনা করে যেটা আপনাদের জন্য প্রিফারেবল বা পারফেক্ট হয় বা যেটা আপনাদের জন্য কনভেনিয়েন্ট হয়, সেটা আপনারা সিলেক্ট করবেন। আর ইনকাম ট্যাক্স নিয়ে যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে বা হেল্পের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।